ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 16 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি দেখো। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। 3টি অঙ্ক আছে, ক, খ, গ। আমরা এখানে লিখতে পারি সংখ্যাগুলোকে, ক নম্বর, সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। দেখো 144কে ভাগ যদি আমরা করি, 2 দিয়ে ভাগ করলে 72, 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 2 দেওয়া যাবে না, এখানে বেজোড় সংখ্যা, এই জন্য বেজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে 3। আর এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার সাথে ভাগ করতে হবে। তারপরে দেখো 240, 2 দিয়ে ভাগ করলে 120, 2 দিয়ে ভাগ করলে 120 অর্ধেক 60, 2 দিয়ে ভাগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে 15, 15কে আর 2 দিয়ে যাবে না, কারণ বেজোড় সংখ্যা, 3 দিয়ে দিই 5। তারপরে কত 612কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 306, 306কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়, তাহলে হবে 2 দিয়ে ভাগ করলে 153, 153কে আর 2 দিয়ে যাবে না, যদি আমরা 3 দিয়ে দিই যা হবে 51, যদি আমরা আবার 3 দিয়ে দিই হবে 17। দেখো এগুলো মৌলিক সূত্র থেকে বিশ্লেষণ হলো। তো সুতরাং যদি আমরা দিই 144 কত পেলাম, 1 2 3 4, 1 2 3 4, 2 কয়টা, 1 2 3 দুইটা, 3 হলো দুইটা। এরপরে কত 240 কত, 1 2 3 4, 1 2 3 4 গুণন কত 3 5। এরপরে কত 612 যদি আমরা দেখি, 2 আছে কয়টা, 1 2 গুণন 3 গুণন 3 গুণন 17। তাহলে সুতরাং 144, 240 ও 612 এর গসাগু যদি আমরা দেখি, দেখো এখানে 2, এখানেও 2 মিল আছে, তাহলে এখানে এখানেও 2, এখানে 2, এখানে 2, তাহলে একটা 2 নেব, 2, এখানেও 1 2 2 2 মিল আছে, 2 নেব। তারপরে দেখো এখানে কিন্তু 2 2 আছে, কিন্তু 3 মিল নাই, এখানে 2 2 3 আছে, তাহলে আমাদের এখানে দেখো 3 3 মিল আছে, 1 2 3 3 একটা নেব। এখানে 3 5 7 মিল নাই, তাহলে এখানে কত হলো, গুণ করলে আমাদের 2 2 4 3 4 12। তাহলে আমাদের কি হবে, গসাগু নির্ণয় করতে বলছে। সুতরাং নির্ণয়ে গসাগু সমান সমান 12, উত্তর 12, এটাই। এরপরে দেখো খ নম্বরটি বলছে কি, খ নম্বরটি যদি আমরা দেখি, ক নম্বরের মতোই যে
525 আমরা এইভাবে মৌলিক উৎপাদকের সাথে করে নিই। 525 525কে দেখো 2 দিয়ে যাবে না, কারণ ডান পাশে বেজোড় সংখ্যা আছে। তাহলে 3 দিয়ে যদি আমরা দিই, দেখো 3 দিয়ে যায়, 3 দিয়ে হলে কত হবে? 175 হবে। আবার দেখো কত দিয়ে যাওয়া যায়, এবার 3 দিয়ে যাবে না, 5 দিয়ে দিই। 5 দিয়ে কত হয়? 35 হয়ে যায়, 35। আবার 5 দিয়ে যদি 7 হয়ে যায়, 535। এরপরে কত? 495। 495কে যদি কত দিয়ে যায় দেখো, 495 3 দিয়ে দিই, 3 দিয়ে কত হয়? 3 দিয়ে হবে দেখো 1, 3 1 3 1, হাতে থাকলো 1 19, তাহলে 6 বার যাবে 3 6 18, 1 1 থেকে তাহলে 15, 3 5 15, 165। 165কে দেখো 165কে আবার 3 দিয়ে যায় নাকি? 3 দিয়ে, তাহলে 3 হলো 3 5 15, 3 5 15, 5 হাতে থাকলে 1, তাহলে 1 1 তাহলে 15, আবার 5 বার যায় 5। এবার দেখো 3 দেওয়া যাবে না, কত দিয়ে যাবে? 5 দিয়ে দিই। 5 দিয়ে হলে 5 11 55। এরপরে কত আছে? 570। 570কে দেখো 2 দিয়ে যোগ দিই আমরা। 570-এর অর্ধেক কত হয় দেখো, 2 দুগুণ 4, হাতে থাকলে 1, 8 দুগুণ 16, 8 দুগুণ 16 1 5। এটা আবার কত হচ্ছে? 285। 285কে 2 দেওয়া যাবে না, 3 দিয়ে দিই। 3 দিয়ে হলে 3 8, 3 কত হবে? 3 নং 27 9, 3 নং 27 1 থাকে, তাহলে 15, 5 হয় 95। 95কে যদি আমরা 5 দিয়ে দিই, দেখো 5 দিয়ে দিলে 5 19 95, 19। তাহলে আমরা সুতরাং দিতে পারি 525 সমান সমান দেখো 5 গুণন, না সরি 3 গুণন 5 গুণন 5 গুণন 7। এরপরে কত? 495। 495 যদি আমরা 3 গুণন 5 গুণন 11। এরপরে কত? 570। 570কে যদি দেখি আমরা 2 গুণন 3 গুণন 5 গুণন 19। তাহলে আমরা নিতে পারি সুতরাং 525, 495 ও 570 এর গসাগু সমান কত হতে পারে? চিন্তা করো, কত করা যাবে? দেখো এখানে 3, এখানে 3, এই যে 3 3 3 মিলে আছে, 3 নেই একটা, 3। এরপরে দেখো 5 5 5 মিল আছে, 5 নেই একটা, 5। তো দেখো আরগুলো মানে, আর এখানে 7 11 ভিন্ন ভিন্ন, এগুলো লওয়া যাবে না। তাহলে কত হবে? যে 3 যদি দেখো 3 5 নিচে, ঠিক আছে, তাহলে কত হলো? 15। সুতরাং নির্ণয়ে গসাগু 15, উত্তর 15। এরপরে যে কি গ নম্বরটি কি বলছে? গ নম্বরটা যদি দেখি আমরা 2666, 2666কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2666কে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে যদি ভাগ করি 1 3 3 3। আবার কত দিয়ে যাওয়া চিন্তা করো, মৌলিক সংখ্যা হতে হবে, 31 দিয়ে যায়। 31 দিয়ে কত হয়? 31 দিয়ে হবে 41।
এরপরে কত 9699। এটা কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না, কারণ ডান পাশে বেজোড় সংখ্যা আছে। 3 দিয়ে দিই। 3 দিয়ে হবে কত? 3 তিরিখে 9, 2 3 3। এবার কত যাবে? 53 দিয়ে যাবে। 53 দিয়ে যাবে হবে 61। 61। তাহলে সুতরাং 2666 সমান সমান 2 গুণন 31 গুণন কত? 41। আবার 9699 সমান সমান কত হবে? 3 গুণন 53 গুণন 61। তাহলে সুতরাং 2666 ও 9699 এর গসাগু 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 দেখো কোনটার সাথে কোনো মিল নাই। কি হবে? 1 মিল আছে, 1। নির্ণয় গসাগু হবে 1। আর সাধারণ গুণনীয়কগুলো কত? 1। মানে এখানে আমরা কারণ হিসেবে লিখি। এখানে 2666 ও 9699 এর মৌলিক কোনো মৌলিক উৎপাদক নাই। সুতরাং নির্ণয়ে গসাগু 1, উত্তর 1। মানে 1 ছাড়া এই যে 2666 আর হলো 9699, এদের 1 ছাড়া কিছুই নেই। এদের মধ্যে 1 আছে। এই জন্য আমরা নির্ণয় গসাগু করতে পারি 1। তো খোদা হাফেজ।